সুপ্রিয় দর্শক, আজকে আমরা আসছি কিশোরগঞ্জ জেলার পাকুন্দিয়া উপজেলার 11 সিন্দুর গ্রামে অবস্থিত বাংলার 12 বইয়ের প্রধান ঈসা খাঁর স্মৃতি বিজড়িত 11 সিন্দুর দুর্গ দেখতে। এটা হচ্ছে ঈসা খাঁর দুর্গে যাওয়ার রাস্তা। পিচডালা রাস্তা থেকে একটু দূরে গাছপালার আড়ালে দাঁড়িয়ে প্রায় 50 ফুট উঁচু ঈসা খাঁর দুর্গ। দুর্গটি ঘাস আর তরুলতা বেষ্টিত। আপনি এখানে আসলে বুঝতে পারবেন না যে এখানে ঈসা খাঁর দুর্গ অবস্থিত। আমরা প্রথমে বুঝতে পারিনি, আমাদের চিনতে অনেক কষ্ট হয়েছে যে এখানে ঈসা খাঁর দুর্গ। দুর্গের তথ্য সংবলিত কোনো সাইনবোর্ড এখানে চোখে পড়ল না। দুর্গের প্রতি কর্তৃপক্ষের অবহেলা স্পষ্ট। দেখে মনেই হয় না এটা কোনো দুর্গ। স্থানীয় লোকজন জানালেন, আগে এই দুর্গ আরো উঁচু ছিল, কিন্তু ভারী বৃষ্টি ও ঢলে দুর্গের উচ্চতা ক্রমেই কমে আসছে। দুর্গ রক্ষণাবেক্ষণের দায়িত্বে কেউ নেই। প্রকৃতি যেন দুর্গটির অভিভাবক। এই যে আমি এখন দুর্গটির উপর উঠতেছি, আপনারা লক্ষ্য করবেন এখানে শুধু একটা মাটির টিলা, এছাড়া কিছু নেই। বেবুত নামক এক কুচ আদিবাসী প্রধান 16শ শতাব্দীতে এই দুর্গ নির্মাণ করেছিলেন বলে জনশ্রুতি আছে। তিনি একে রাজধানী করেন। বেবুত রাজার দিঘি নামক একটি দিঘি এখানে অবস্থিত এবং এই দিঘির পারে রাজপ্রাসাদ ছিল বলে ধারণা করা হয়। ঈসা খাঁ বেবুত রাজার কাছ থেকে দুর্গটি দখল করে নেন এবং একে শক্তিশালী সামরিক ঘাঁটিতে পরিণত করেন। এই যে দেখেন দুর্গটি, আমি এখন দুর্গটির উপর দাঁড়িয়ে আছি। দুর্গটির চারিদিকে জঙ্গল দ্বারা বেষ্টিত। আসলে আমার মতো প্রথম যদি কেউ এই দুর্গটি দেখতে আসে তাহলে দুর্গটি চিনতে অনেক কষ্ট হবে। আর কয়েক বছর পর হয়তো দুর্গটির চিহ্ন এখানে থাকবে না। তাই কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করছি, যাতে ইতিহাস সমৃদ্ধ এই দুর্গটি সংস্কার করে সংরক্ষণ করা হয়। আমাদের ভবিষ্যৎ প্রজন্ম যেন বাংলাদেশের ঐতিহাসিক ইতিহাস সম্পর্কে জানতে পারে। আপনাদের কাছে অনুরোধ, আপনারা ভিডিওটি বেশি বেশি শেয়ার করে দিবেন যাতে ভিডিওটি কর্তৃপক্ষের নজরে আসে।